তোমাদের সকলকে ভীষণভাবে ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। তো আজ হচ্ছে বাবুর জন্মদিন আর ভাইজেকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো আমাদের শুতে একটু লেটেই হয়েছে। তো ওই 2টো মতো বেজেইছে, কেন কি বাবুর রাতে তো ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করেছিলাম, তাই বাবুরও ঘুমতে একটু লেট হয়েছে। ওই 2টো নাগাদ ঘুমিয়েছে, তাই সকাল সকাল কারোরই ঘুম ভাঙেনি। যদিও প্ল্যান ছিল আমাদের সকাল সকাল মন্দির বেরোনোর, সেটা আর হয়নি। এখন ওই 10টা মতো বাজে। সকালে বাবুর খাবারটা একটু বানিয়ে নিয়েছিলাম, কেন কি এখানের খাবারে প্রচণ্ড পরিমাণ ঝাল আর টক জিনিসটা, যেটা আমি আগেই দেখে এসেছিলাম, তাই ওই রিস্কটা নিয়ে নিই, তাই নিজেই বানিয়েছিলাম ওর খাবারটা। তাই সব কিছু রেডি করে তাই আসতে একটু লেট হয়ে গিয়েছিল। এখন এই 10:30টার মতো বাজে। আর আমরা এই আরকে বিচের সামনে যে কালী মন্দিরটা, সেখানেই এসেছিলাম। বাবুর জন্মদিনে খুব একটা প্ল্যান করিনি আদার সাইডে ঘুরতে যাওয়ার। আমরা প্ল্যান রেখেছিলাম যাতে আমাদের খুব সামনেই, মানে খুব টুকটাকের মধ্যেই যেগুলো ঘোরা যাবে সেগুলোই ঘুরবো। তো তার মধ্যে কালী মন্দিরটাও ছিল। আর বাবুর জন্মদিন যেহেতু, তাই সকালে একটু পুজো করানোটাও চাইছিলাম, তাই সেটাও হয়ে যাবে সেই ভেবেই কালী মন্দিরে এসেছিলাম পুজো করাতে। আর সাথে সাথে আমাদের আরকে বিচেরও দেখা হয়ে গেল। বাইরে এসে ফার্স্ট টাইম আরকে বিচ দেখা। তো এই হচ্ছে। আর এখানে মন্দিরের বাইরেই হচ্ছে মানে পুজোর সব কিছু পাওয়া যাবে, প্লাস এখানে জুতো সব খোলার ব্যবস্থাও আছে। তো সেই সব রেখে পুজোর সাজ নিয়ে ভেতরে এলাম। ভেতরে যদিও ভিডিও আর ফটো অ্যালাউ নেই, তাই বাইরের থেকেই মানে করা যাবে, বাট মেন মন্দিরে ঢোকা যাবে না, ফটো তোলাও যাবে না, ভিডিও করাও যাবে না, তাই বাইরের থেকে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই মন্দির থেকে আরকে বিচ একদমই সামনে, আর খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আরকে বিচটাকে। তো এই হচ্ছে মায়ের মুখটা একটু দূর থেকে একটু দেখিয়ে দিলাম তোমাদের, যদিও ক্লিয়ার দেখা যাচ্ছে না। এটা হচ্ছে কালীমাতা টেম্পল, এখানেই আরকে বিচের সামনেই যেটা আছে। তো আমরা ভেতরে গিয়েছিলাম, তো যে নারকেলটা ছিল সেটা মানে এখানে ফাটিয়ে আনতে বললো পুরোহিত, তাই আমরা বাইরে এসে নারকেলটা ফাটিয়ে তারপর আবার মেন পুজো করাতে যাচ্ছি। জায়গাটা বেশ অনেকটাই বড় আর খুবই সুন্দর লাগলো চারিদিকে গাছপালাতে ভর্তি, প্লাস যখন আমরা আসি না প্রচণ্ড পরিমাণ রোদ, তো তাই রোদে কি হয় নিচেটা গরম হয়ে যাওয়ার চান্স থাকে। এখানে এই ব্যবস্থাগুলো করা আছে, যার জন্য কি হয়েছে নিচটা গরমও হচ্ছে না, প্লাস এই যে বর্ষার দিনে যখন বৃষ্টি হয় তখন এই স্লিপের চান্সটাও থাকে না। তাই এই ব্যবস্থাটা আমাদের খুব ভালো লেগেছিল এখানে। আর যেহেতু সমুদ্রের ধার, তাই প্রচণ্ড পরিমাণে হাওয়াটা, তাই এখানে মন্দির যেহেতু সবাই তো মোমবাতি, তারপর প্রদীপ এইসব তো জ্বালাবে। তো তাই এখানে একটা ছোট্ট করে ব্যবস্থা করা আছে যেখানে প্রদীপগুলো রাখা যাবে। তাই কী হলো, প্রদীপটা জেলে নিয়ে বন্ধ করে দিলে হাওয়াটা নিমবে না প্রদীপটা, আর বাইরে জ্বালাও যাচ্ছিল না, এতটাই অসুবিধা হচ্ছিল। তাই আমাদের পুজো হয়ে গিয়েছে, এখন বেরিয়ে পড়েছি। আর বেরিয়েই আমরা ওই এখন ওই 11:30 মতো বাজে, পুজো টুজো হয়ে গিয়েছে। তো তারপরে ভাবলাম এখানে সামনেই দেখলাম একটা ডাব বিক্রি করছে এক দাদা, তো আমি একটু ডাব খেয়ে নিই, ভাইজে গেছি একটু ডাব না খেলে হয়। তো এই হচ্ছে। আর যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, যেহেতু পুজো করবো, তাই আর খেয়ে আসিনি কিছু। এই ডাব খেয়ে তারপরে এই আরকে বিচ, আমি বলছিলাম আরকে বিচ যাবো না, কেন কি এতটা সেই টাইমে রোদটা লাগছিল না প্রচণ্ড পরিমাণ। তাই আর যেহেতু ছাতা এসব কিছু নিয়ে আসিনি, আগের দিন আমরা যখন রাতের বেলাতে বাইরে থেকে ঘুরে এলাম, তারপরে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছিল না, কিছু বলার নেই। তো আমরা ভাবলাম হয়তো সকালেও বৃষ্টি হবে আর আমাদের ঘোরাঘুরি কিচ্ছু হবে না, বাট সকালের ওয়েদার দেখে নেই হচ্ছে না, আগের দিন বৃষ্টি হয়েছিল। তো এই হচ্ছে। তারপরে এই আরকে বিচে এসে টুকটাকে আরকে বিচে ডেবে বাবুর বেশ ভালোই কিছুক্ষণ এনজয় করলো। এখানে বেশ ভালো অনেক ফটোগ্রাফার পাওয়া যায়, তোমরা চাইলে এখানে বেশ ফটো তুলতেও পারো। আবার কি ওরাই মানে হয়তো আসছি আমরা, ফটো তুলে কিছু ফটো তুলে রেখে তারপর হয়তো যখন আমরা এলাম এখানে, তারপর ওনারা দেখাচ্ছে কি এই ফটোগুলো তুলেছি কেমন লাগছে। তো সাধারণত ব্যাপার আমরা যদি এখন আমরা সব বাইরে গেলেই এখন সব মানুষ ফটো তুলতে বেশি ইন্টারেস্ট রাখে। আর এরকম যদি কেউ সুন্দর সুন্দর ফটো তুলে দেয়, তাহলে তার কিছু বলারই নেই। হয়তো লাগবে আমাদের কি 1-2টো ফটো তুলে নেব, তাহলে হয়ে যাবে। বাট ওই এত সুন্দর ফটো দেখতে গিয়ে কখন যে 500-1000 টাকার বিল করে বসবে কেউ বোঝাই যাবে না। তো এই হচ্ছে। আমাদের সাথেও হয়েছিল বেশ, কিন্তু ফটোগুলো খুব সুন্দর সুন্দর হয়েছিল। ফটো টটো তুলে তারপর আমরা এইখানে এসেছিলাম, একটা দোকানের সামনেই ছিল, যেটা ওই নিরালা সৈকত আর সোনার বাংলা ওই হোটেলগুলোর পাশেই ছিল, বেশ অনেকগুলো সাউথ ইন্ডিয়ান এইসব এই হোটেল ওইগুলো। বেশ এখানে খাওয়া হলো একটু ধোসা ইডলি। আর বাবু যেহেতু ও মানে জলে নেমেছিল, টুকটাক পায়ে ওর
প্যান্টটা ভিজে গিয়েছিল আর মিক্সটা কিছু নিয়ে যায়নি। তো তারপর ওখান থেকে একদম চলে এসে রুমে টুকটাক রেস্ট নিয়ে তারপর নেক্সট প্ল্যান। ওই যে সমুদ্র, ওই যে সমুদ্র। কোনটা সমুদ্র? ওই যে দেখাচ্ছে। কি হচ্ছে আবার? কি করছো তুমি? ওটা কি করছো তুমি? এটা কি করছো? কি হচ্ছে তোমার? বদমাইশি? তোমার আজকে কি? তোমার আজকে কি? কি তোমার আজকে? তোমার আজ বার্থডে না? কি আজকে? কি বলো? গাড়ি না, তোমার কি আজকে সেটা বলো। তোমার বার্থডে না আজকে? কি তোমার বাবা বলো? এদিকে এদিকে এসো, এদিকে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো। তোমার আজকে বার্থডে তো? কি তোমার আজকে? দেখছে কথা শোনে না। যা যা গাড়ি যা, যা হয়ে গেছে, যা নোনা লেগে গেছে। কি হবে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আচ্ছা প্লেন কই? প্লেন কই? আর সমুদ্র কই? সমুদ্র কোথায়? সমুদ্র দেখাচ্ছে, ওই যে সমুদ্র, ওই যে সমুদ্র, ওই যে, ওই যে, ওই দিকে তাকাও, ওই দিকে সমুদ্র, ওই দিকে সমুদ্র দেখতে পাচ্ছ? এই যে, ওই যে বাড়িগুলোর পেছনে। তুমি গিয়েছিলে সমুদ্র? কি লাগলো তোমার পায়ে? পায়ে কি লেগেছিল তোমার সমুদ্রতে? নোনা লেগে গেছিল। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি? এটা কি? সব জায়গায় খালি বদমাইশি। তো আমরা এসেছি ওই 1:30-2টার দিকে ঢুকে গিয়েছিলাম রুমে। তারপর এসে নিয়ে বাবুকে খাইয়ে দাইয়েও কিছুক্ষণ বালি মাতুনি হলো, তারপর ঘুমিয়ে পড়েছে। এখন ওই 3:30 মতো বাজে। তো ভাবলাম একটু পায়েস বানিয়ে নিই ওর জন্য। আমি আগের রাতে চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। আমি একটু চাল নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, আর তার সাথে 2টো এলাচ দিয়েছিলাম ওই চালটার সাথেই। ভিজিয়ে রেখে দিয়েছিলাম সব কটাই, যাতে একটু তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। তাই আমি ওই ভাতটাও করতাম না ওর জন্য, তো রাতে ভিজিয়ে রাখতাম, তাহলে সকালে তাড়াতাড়ি হয়ে যেত। তো ওইভাবেই রান্নাগুলো আমি ওর করতাম, যে তাড়াতাড়ি আমার টাইমটা কম লাগতো। আর ঘুরতে যাওয়ার থাকলে তো একটাও থাকেই না, তো তাই ওই জন্য আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর যে সব লাগে সেই সব দিয়ে তো ফাইনালি ওই জন্মদিনের পায়েসটা আমি ভেবেছিলাম নিজের হাতেই বানাতে, তো সেটা ফাইনালি আমি বানিয়ে নিয়েছি। তো তারপরে বানালেই তার হলো না, ও 1 চামচ মানে অনেক কষ্ট করে একটু মুখে দিতে পেরেছি। ও সাধারণত এইসবে ইন্টারেস্ট রাখে না, এই পায়েস টায়েস এগুলো খায় না। এমন না কি দুধ জাতীয় জিনিস খায় না, দুধ এগুলো সবই খায়, কিন্তু পায়েসটাও খুব একটা পছন্দ করে না খেতে। তো ও অনেক কষ্ট করে একটু মতো মুখে দিতে পেরেছি। তো তারপরে আমাদের প্ল্যান ছিল একটু আদার সাইডে ঘোরার, আরকে বিচের যে সব মিউজিয়ামগুলো আছে সেগুলোই গিয়েছিলাম। তো সেটা তোমাদের জন্য নেক্সট পার্টে আসবে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো। যদি চাও এই টাইপের ভিডিও দেখতে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।